নারীদেরকে পেয়েছি যাদেরকে 1 লাখ থেকে কোটি টাকা বিনা সুদে ঋণ দেবে এই কথা বলেই তাদেরকে রাজধানীর শাহবাগে নিয়ে আসা হয়েছে। কিন্তু আসলে তাদেরকে কেন নিয়ে আসা হয়েছে, তারা এখন এখানে আসার পর আমরা তাদেরকে যারা নিয়ে এসেছে তাদেরকে কল দিয়েছিল, কিন্তু কল দিয়ে তাদেরকে যারা আসতে বললো তাদেরকে কিন্তু তারা আর খুঁজে পাচ্ছে না। খুঁজে না পাওয়ার প্রেক্ষিতে আমরা দেখেছি যে শাহবাগে এরকম অনেকগুলো নারী এবং পুরুষরা বিভিন্ন জায়গায় ছুটোছুটি করছেন এবং তাদেরকে বলা হয়েছে যে 1 লাখ থেকে 1 কোটি টাকা করে সুদ দেবে, বিনা সুদে টাকা দিবে। কিন্তু তাদের বলা হচ্ছে যে শাহবাগে আসলে তাদেরকে নিয়ে মিটিং হবে এবং এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, এমনটি তাদেরকে বলা হয়েছে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডক্টর ইউনূস তার ব্যাংক থেকে তাদেরকে এই টাকাটি দিবে এমনটি বলা হয়েছে, এমনটি বলে মূলত তাদেরকে নিয়ে আসছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জায়গায় কিন্তু গাড়ি থেকে এই ধরনের লোকগুলো নামছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে আসলেও আমরা যাদের সাথে কথা বলেছি, এই যে একটি গাড়ি, আমরা একটি গাড়িতে দৃশ্য দেখানোর চেষ্টা করছি। গাড়ির ভিতরে পুরো গাড়ির ভিতরে আমরা একটু দেখবো যে এরা কারা। একটি টিকিট নিয়ে এসেছেন, আমরা একটু দেখি যে আপনারা কোথা থেকে আসছেন। মানিকগঞ্জ থেকে ভাই। মানিকগঞ্জ থেকে আপনারা কেন আসছেন এখানে? আমাকে বলছে যে এরকম লোন দিব, এর লিগে আমাকে নিয়ে এসে কথা বলি। লোন বলতে কে দিবে? লোনটা আপনাদেরকে দিবে কে? এটা পিছনের গাড়িতে আছে, যে বলছে বলে নিয়ে এসে আমাকে। মানে কত টাকা করে লোন দিবে বলুন? না, এটা বলে নাই। এটা বলে না। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। কেন আসছেন? বলছে যে আমাকে লোন দিব। কত টাকা লোন দিবে তা বলে নাই। কে দিবে, কে বলছে? তাও নাম বলে নাই, বলছে এখানে যাওন লাগবে। দেখতে পাচ্ছেন যে পুরো গাড়িতে এক ধরনের টোকেন হাতে নিয়ে, টোকেনের মধ্যে লেখা আছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। এরকম একটি টোকেন নিয়ে মূলত তারা এখানে এসেছেন এবং আমরা বেশ কয়েকটি গাড়িতে দেখেছি এরকম পুরো গাড়িতে মানুষ ভরা। এবং তারা ঠিক কেন এসেছে, কার কাছে এসেছে, তারা কিন্তু স্পষ্ট বলতে পারছেন না যে ঠিক কোথায় এসেছেন, কার কাছে এসেছেন বলুন তো। আমি জানি না সঠিক, আসলে আমি কার কাছে করছি। আমাকে বলছে যে লোন দিব টাকা, এই কথা বলে আমাকে নিয়ে এসেছে। কত টাকা লোন দিবে বলছে যে 50 থেকে 1 লাখ 2 লাখ যে জানে আর কি, কাগজপত্র দিয়ে এই করবো। মানে এই যে বললো, কে বললো আপনার, মানে তাকে চিনেন আপনি? হ্যাঁ, আমাদের ওখানে এমনি মুখ চিনি, কিন্তু এমনি পরিচয় নাই। মানে কে বললো? এমন 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 কাউকে আপনি চিনেন বা সে আপনার পরিচিত কিনা? যে পরিচিত না আমার পরিচিতটা। তাহলে আপনি সে বলছে আপনি চলে আসছেন টাকার জন্য? জি, বলছে যে আজকে গেলে ওখানে গেলে জনসভার মতন হবে, তারপরে ওখান থেকে আসার পরে তারপরে এই সরকারি ভাবে লোন দিব আর কি, এইভাবে কথা বল। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। জি, আপনি কেন আসছেন? আমি আসছি ধরেন বাড়ির পাশে দবির তো, ওই যে জরিনা কলেজ, মানে কি জরিনা কলেজ না, একটা বিল্ডিং আছে। উনি বললো এরকম টিকিট ছাড়তেছে, বহু লোক নিব, একটা মিটিং হবো, মিটিং যাওয়ার পর ওই 1 বছরের জন্য বিনা সুদে কিছু টাকা দেবো গরিব মানুষ। মিটিংটা হবে কোথায় আপনাদের? মিটিং এ বললো যে শাহবাগ। তো আপনারা তো এখন শাহবাগ আসছেন, ওরা কেউ কি আসছে আপনাদেরকে রিসিভ করার জন্য? আসছে, উনি তো এই গাড়িতে না, গাড়ি তো আমার 6টা গাড়ি আছে। আপনারা ঠিক এরকম কতজন লোক আসছেন ঢাকাতে? আপনাদের লোক সংখ্যা কত? গাড়িতে তো যে কটা সিট আছে, 6টা গাড়ি তো, 6টা গাড়িতে যে কটা সিট আছে বাজার নাম তো জানি না। আপনারা 6টা গাড়ি এক জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? জরিনা কলেজ, মানে কি জরিনা কলেজ। মানিকগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ। 6টা গাড়ি আসছেন। 6টা। আপনাদেরকে কত টাকা করে টাকা দিব বলছে? এমনি করছে 1 লাখে, ঠিক আছে। অনেকে মানে এটা কাগজ আছে লেখা, ওই কাগজের ভিতরে লেখা। দেখান আমাকে একটু কাগজটা দেখান। এই কাগজটা কি দিয়েছে? এই কাগজটা না, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। অহিংস গণ অভ্যুত্থান মানে এই কাগজটা দিলে হচ্ছে আপনাদেরকে টাকা দিবে।
আহ, আহ, আপনারা দেখতে পাচ্ছেন যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামক একটি টোকেন তারা মূলত হাতে রেখেছে। আমি টোকেনটাতে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে 25 নভেম্বর 2024 সোমবার সকাল 10টায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিনা সুদে বিনা জামানতে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত তাদেরকে টাকা দিবে, এমনটি কিন্তু এই টোকেনটাতে লেখা আছে। এবং এই টোকেনটা নিয়ে মূলত আমরা সকাল থেকে দেখেছি যে রাজধানীতে অসংখ্য লোক এরা এসে একত্রিত হয়েছেন। তবে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আসলে কার কাছে এসেছে বা কোথায় তাদের এই মিটিংটা হবে, কার সাথে তারা বসবে। এখন এখানে আসার পরে তারা তারা কিন্তু সেই লোককে খুঁজে পাচ্ছে না। আমরা একটু ড্রাইভারের সাথে একটু কথা বলবো যে আসলে চালককে কোথায় নিয়ে আসার জন্য বলা হয়েছে, চালক কার সাথে কথা বলে এই জায়গাটিতে এসেছেন। আমরা দেখি চালকের সাথে কথা বলে একটু সুনির্দিষ্ট তথ্য আমরা পাই কিনা। আমরা একটু কথা বলি যে আপনি ঠিক কোথা থেকে এসেছেন এদেরকে নিয়ে? মানিকগঞ্জ তাইছি ভাই। আপনার সাথে কন্ট্যাক্ট করেছে কারা? যারা কন্ট্যাক্ট করে বাসটা রিজার্ভ করলো তারা কারা? তারা আপনার এলো আমার 9,000 টাকা ভাড়া নিয়ে যাবো, নিয়ে আসুন, এই পর্যন্ত আমার সাথে কথা। এটা আপনার এরা আন্দোলনের লোক না না কিসের লোক, আমার কাছে এই সম্বন্ধে কোনো কথা বলা নাই। আচ্ছা, আপনি শাহবাগ যাবো, শাহবাগ চা পরে নিয়ে আসুন না গো আমাকে। না, বিষয়টা হচ্ছে মানে আপনি যাদের সাথে কন্ট্যাক্ট করলেন যে আপনাকে এত টাকা ভাড়া দিবে বললো, তাদেরকে আপনি চেনেন কিনা? তারা কারা? তারা মানিকগঞ্জের লোক, তারা মানিকগঞ্জের। তাদের কোনো নাম্বার আছে আপনার কাছে? তো তারা কি আপনাকে টাকা দিছে? টাকা আমার আপনার 4,000 টাকা দিছে। ওর নাম কি? ওর নাম হইলো ওর নামটা কি জানি, দবির দবির। ও কি করে? কি করে তা জানি না। জরিনা কলেজের সাথে বাসা আছে, বাড়ি আছে। আপনি একটু কথা বলি, আপনাদেরকে যে আসতে বললো তার কোনো মোবাইল নাম্বার আছে আপনাদের কাছে? আপনার কাছে কোনো মোবাইল নাম্বার আছে? পিছনের গাড়িতে ওরা আছে, তাই তো? যেমনটি বলছিলাম যে আসলে এখানে যারা এসেছেন তাদের সবাই কিন্তু এখন এক ধরনের বিপাকেই আছে। যে আপনার কাছে তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? না, কন্ট্যাক্ট নাম্বার নাই, কিন্তু ওই লোক পিছনে আছে গাড়িতে। কোন গাড়িতে? গাড়ি ওটা কই? গাড়ি পিছনে আছে, 4 গাড়ি আইছি আমরা, 4 গাড়িতে আসছি, ওরা পিছনেই আছে। ওরা কারা বলুন তো? ওই দবির করে নাম। আপনার কি হয়? আপনি তাকে চিনেন কিভাবে? না, আমাকে চিনা না, এলাকার মানুষ। আপনাদেরকে কি শুধু সুদ দিবে বললো, টাকা বিনা সুদে টাকা দিবে বললো, নাকি কোনো এখানে সমাবেশে থাকতে হবে কিংবা কোনো স্লোগান দিতে হবে, রাস্তা অবরোধ করতে হবে, এই টাইপের কিছু? সমাবেশের কথা কিছুই বলে নাই, বলতে লোন দিব, 1 বছর পর ওই টাকাটা আবার ফিরে রিটার্ন নিব, এবং কি কত টাকা দিব ওইটাও কোনো গ্যারান্টি নাই। যে যেরকম বিজনেস করার বা দরকার আছে ওইভাবে দেখে তারপরে দিব। পিছনে আরো গাড়ি কয়টা আছে গাড়ি? গাড়ি তো আমরা চাইতে আইছি, এইটা তো মনে হয় ফার্স্টে, পিছনের মনে হয়। আপনি কোথা থেকে আসলেন? ওই তো মানিকগঞ্জ থেকেই। জি, যেমনটি দেখছিলেন যে এখানে মোট আমি যে গাড়িটিতে আসছি, পুরো গাড়িটা কিন্তু ভরপুর। এখানে নারী পুরুষ সবাই রয়েছে, এরা সবাই শাহবাগ এসেছে। সবাইকে একটা বার্তা দেওয়া হয়েছে যে তাদেরকে 1 লাখ থেকে 1 কোটি টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে এবং তারা এই টাকা পুঁজি করে এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু তাদের থেকে কোনো টাকা নেওয়া হবে না, এমনটি বলছেন। তবে তারা শাহবাগে আসার পর তারা ঠিক কার কাছে এসেছেন, যারা তাদেরকে নিয়ে এসেছেন তাদের কাউকে তারা খুঁজে পাচ্ছেন না। এভাবে মূলত এখন পর্যন্ত আমি 6টা গাড়ি এসেছে এমনটি তথ্য পেয়েছি। কিন্তু শুধু শাহবাগ নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় মূলত এরা একত্রিত হয়েছেন। একত্রিত হওয়ার পর এখানে যে মিটিং হওয়ার কথা, কোথায় মিটিং করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, এটা কিন্তু নিশ্চিত না। বা তারা এখানে যারা তাদেরকে নিয়ে এসেছেন তাদেরকেও কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না। এবং আমরাও কিন্তু শাহবাগের বিভিন্ন জায়গায় তাদেরকে খোঁজার চেষ্টা করেছি যে ঠিক তারা সুনির্দিষ্ট কোন ব্যক্তির কাছে এসেছে, কার কাছে এসেছে, সেটি কিন্তু আমরা পাইনি। তবে এখন পর্যন্ত শাহবাগে এরকম অপরিচিত অজানা লোকের সমাগম কিন্তু হচ্ছে, বাসে করে আসছে, পায়ে হেঁটে আসছে।